বয়স থাকতেই হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম এনজয় করা উচিত। ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া, মাসে অথবা সপ্তাহে রেস্টুরেন্টে একবার খেতে যাওয়া অনেক সময় টাকা পয়সার অপচয় মনে হতে পারে, তবে সেই অপচয় কিছুটা হলেও করা উচিত। শেষ জীবনে আপনার সঙ্গী কাছে না থাকলেও এই স্মৃতিগুলো আঁকড়ে ধরে বাঁচতে পারবেন। সন্তানের লেখাপড়া অথবা বিভিন্ন রেসপন্সিবিলিটি আসবে, তবে তার মধ্যেও সময় বের করা যায়। সব সম্পদ টাকা পয়সা সন্তানের জন্য সঞ্চয় করবেন, সেটা ভালো দিক, তবে অল্প কিছু নিজের জন্য বরাদ্দ রাখা উচিত। দিন শেষে আপনার বাচ্চারও আলাদা লাইফ হবে, সে তার লাইফ এনজয় করবে, তখন আরও ভালো লাগবে। তখন মেয়ের জামাই, ছেলের বউ ঘুরতে গেলে, রেস্টুরেন্টে গেলে আফসোস হবে না। তাদের এনজয়মেন্ট তখন ভালো লাগবে, তারাও সম্মান করবে। তবে আপনি নিজের জন্য একটা শূন্যতা অনুভব করবেন। যে মুহূর্তগুলো আপনি উপভোগ করতে পারেননি, আপনার সঙ্গিনীকে দিতে পারেননি, সেগুলো আপনাকে বারবার কষ্ট দিবে। জীবনে একটা সময় আসবে বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনার টাকাই থাকবে হয়তো, কিন্তু আপনি চাইলেই কিছু খেতে পারবেন না। শারীরিক অসুস্থতায় ঘুরতে মন চাইলেও তখন পারবেন না। দামি জামা কাপড় থাকলেও পরতে মন চাইবে না। তাই যৌবনের ওই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুন, ছোট ছোট এনজয়মেন্টগুলো করতে শিখুন। জীবন সঙ্গীকে নিয়ে নিজের মতো করে একটু বাঁচতে শিখুন। একটা সময় আসবে হয়তো লাইফ পার্টনার পাশে থাকবে না, সবাইকেই চলে যেতে হয়, কিন্তু আপনাদের অসংখ্য স্মৃতি আপনাকে বাঁচতে শেখাবে বাকি জীবন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই যে লেখাটা তোমাদের আমি পড়ে শোনালাম, এটা তোমরা অনেকেই পড়ে ফেলেছো, কারণ এটা তো ফেসবুক ভাইরাল হয়ে গেছে। তো আমি প্রায় মানুষের দেখছি এটা শেয়ার করতে। তো এটা দেখতে দেখতে হঠাৎ করে দেখি গতকাল তোমাদের দাদাও এটা শেয়ার করছে। তো দেখে তো আমি অবাক, আমি বললাম তুমিও এটা শেয়ার করছো, মানে তুমি তো এটা বুঝছো। তো যাক, সময় থাকতে বুঝেছো, এটাই আমার শান্তি। তো বললো কেন, আমি গিয়ে তোমার সাথে এগুলো করি না? তো আমি বলছি হ্যাঁ, তুমি তো এগুলো করো, মাঝে মাঝে আমাকে ঘুরতে নিয়ে যাও, খেতে নিয়ে যাও, তো অনেক দিন কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, তাও তুমি বুঝছো শেষ পর্যন্ত, এটাই আমার শান্তি। তো আমার প্রায় 2 দিন আমার শরীরটা একটু খারাপ ছিল, থাকার কারণে আমার রান্না করতে একটু যেতে লেট হচ্ছিল। তো তোমাদের দাদা বললো চলো আজকেই আমরা বাইরে খেতে যাব, তোমার আর রান্নার দরকার নেই। তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি যে আমাদের অনেক দিন পরে বাইরে যাওয়া হচ্ছে, খেতে যাওয়া হচ্ছে। আমরা তো প্রায় বাইরে যাই, বাট ওইভাবে করে খাওয়ার উদ্দেশ্যে করে যাওয়া হয় না, আমরা এমনি যাই, খেয়ে চলে আসি এরকম। তো আজকে কিন্তু খাওয়ার উদ্দেশ্য করেই যাচ্ছি, রান্নাবান্না অফ করে। তো আমাকে নিয়ে আসলো কাচ্চি ডাইনে। তো দেখো কাচ্চি ডাইনের ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর। তো আমরা খেয়েছিলাম বাসমতি কাচ্চি বিরিয়ানি, খাবারটা বেশ ভালোই ছিল। আর খেয়েছিলাম 2 জন 2 গ্লাস বোরহানি, কারণ বোরহানি আমাদের খুব পছন্দ, এই জন্য আমরা 2 গ্লাসই খেয়েছি 2 জন। তারপর হচ্ছে খেতে চলে আসছি হচ্ছে পান। আর এরকম একটা খাওয়ার পর তো পান না খেলেই নয়, তো দুজন কিন্তু পান খেয়ে নিচ্ছি এখান থেকে। আর পান খাওয়ার পর এখানে তো বসে একটু পান খাবো, আর এত বাতাস হচ্ছিল, সাথে ধুলো, মনে হচ্ছিল ধুলোর ঝড় হচ্ছে। তো এখানে আমরা বেশিক্ষণ বসতে পারিনি, জাস্ট পানটা নিয়ে আমরা একটু পানটা খেয়েই চলে আসছি, কারণ অনেক বেশি ধুলার ঝড় হচ্ছিলো আমার মনে হচ্ছিলো। তারপরে আমরা খাওয়া দাওয়ার পর মনে হচ্ছিলো কোথাও ঘুরি, তো তোমাদের দাদা বললো সামনে খুলনা ইউনিভার্সিটির ভিতরে একটু ঢুকবে, তো সেটা তোমাদের পরের পার্টে শেয়ার করব। তো আজকের ভিডিও এখানেই রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো থেকো সবাই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।